নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের মৌসুমি রান্নাঘরে বানাবো থোড় দিয়ে মাছের ঝোল। থোড় দিয়ে পোনা মাছের ঝোল কিভাবে বানানো হয় আপনারা দেখতে থাকুন। এই থোড় কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কচি থোড় নিতে হবে। এই থোড়টা এরকম লম্বা করে কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি। একটা কলা নিয়েছি, আর এই পোনা মাছ কেটে নিয়েছি, চারা পোনা মাছ। তাহলে এই জিরে ধনিয়া বাটা বেটে নিয়েছি, হলুদ, ফোড়নের জন্য জিরে তেজপাতা আর লবণ। তাহলে কি করে বানাই থোড় দিয়ে মাছের ঝোলটা আপনারা দেখতে থাকুন। দিয়ে দিয়েছি, এবার মাছটা মেখে নেব। মাছটা লবণ দেওয়া আছে, এবার হলুদ দিয়ে দেবো। কড়াটা খুব গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবেন। মাছটা ভাজা চলছে, প্রায় ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব আলু আর কাঁচা লঙ্কাটা। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার থোড়টা দিয়ে দেব। থোড়টা এরকম পাতলা করে কেটে নিতে হবে, এই যে এরকম পাতলা করে থোড়টা দিয়ে দেব। থোড়টা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। থোড়টা দিয়ে নেড়ে নিয়েছি, এবার কাঁচকলাটা দিয়ে দেব। আদা জিরে বাটা 1 চামচ এখন দেব। 1 চামচ লবণ দেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া বাটা, জিরে বাটা আর একটুখানি জল দিয়ে কষানো চলছে। জিরে বাটা ধনিয়া বাটা দিয়ে এই কষানো হয়ে গিয়েছে, এবার জলটা দিয়ে দেব। এবার এই জলটা দিয়ে দেব। সবজি ভেজে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। এই জিরে ধনিয়া বাটাটা লাস্টে দেব, নামাবার আগে। ঢাকা দিয়ে দেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে বা গরমের সময় এই ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন। থোড় দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছিলাম, ঢাকা দিয়ে রেখেছি, এবার খুলে নেব। ঢাকাটা খুলে দিয়েছি, এবার মাছটা দিয়ে দেব। থোড় দিয়ে মাছের ঝোলটা খুব ভালো লাগে খেতে, আর যাদের পেটের ট্রাবল তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। মাছটা দিয়ে দিয়েছি, ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। এবার জিরে ধনিয়া বাটাটা দিয়ে দেব। লাস্টে জিরে ধনিয়া বাটা 1 চামচ দিয়ে দিলাম। কষানোর সময় 1 চামচ দিয়েছিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব, নেড়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
মাছ আর ধনিয়া বাটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। তাহলে থোড় দিয়ে এই মাছের ঝোলটা খেয়ে দেখবেন, পেটের সমস্যা থাকলে দূর হয়ে যাবে। গরমের দিনে, বর্ষার দিনে এই ঝোলটা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। তাহলে থোড় দিয়ে মাছের ঝোলটা, এই থোড়টা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতে খুব সুন্দর লাগে। তাহলে এই থোড় দিয়ে মাছের ঝোলটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। খেতে ভালো লাগলে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আমরা 2-3 বার খেয়েছি, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। মৌসুমি রান্নার ঘরে থোড় দিয়ে মাছের ঝোলটা রান্নাটা শেষ করলাম। নমস্কার। সাজিয়ে আপনাদের দেখাবো। থোড় দিয়ে মোচার ঝোলটা নামিয়ে নিয়েছি গামলাতে। দেখুন কত সুন্দর হয়েছে। থোড় দিয়ে মোচার ঝোল বানিয়েছি মৌসুমি রান্নাঘরে। দেখুন কত সুন্দর হয়েছে, পাতলা ঝোল। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই থোড় দেখুন, থোড়টা কত সুন্দর সিদ্ধ হয়েছে। তাহলে কিভাবে বানাবেন থোড় দিয়ে মোচার ঝোলটা আপনারা দেখে নিন।